ওসমান হাদিকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে অভিযোগ তার ভাইয়ের। ওসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে, সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। কথাগুলো বলেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শহীদি শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওসমান হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই শহীদি শপথ পাঠের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি এই সংগঠনের আহ্বায়ক ছিলেন। শরীফ ওমর বিন হাদি বলেন, ওসমান হাদি শহীদ হয়েছে, আজকে ষষ্ঠ দিন। সরকার দৃশ্যমান কোনো অগ্রগতি উপস্থাপন করে নাই। সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি, শহীদ ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। সরকারের উদ্দেশ্যে ওসমান হাদির ভাই বলেন, একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। ওসমান হাদি কোনো এজেন্সির কাছে মাথা নত করেননি উল্লেখ করে ওমর বিন হাদি বলেন, যে এজেন্সির হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন, ওসমান হাদি কোনো এজেন্সি, কোনো রাষ্ট্র, কোনো তাবেদারের কাছে কখনোই মাথা নত করে নাই। সে যদি মাথা নত করত, অন্যান্য বিক্রি হওয়া নেতার মতোই সে সুখে জীবনযাপন করতে পারত। শরীফ ওসমান হাদি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে পথ দেখিয়েছে উল্লেখ করে তার ভাই বলেন, কিভাবে রাজপথে আন্দোলন করতে হয়, কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়। এজেন্সির রক্তচক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হতে হয়। ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছে। সরকার এ হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না মন্তব্য করে ওমর বিন হাদি বলেন, জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে।